মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে রান ফর হাদি প্রতীকী দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতীকী দৌড় প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু এখানে যারা অংশগ্রহণকারী রয়েছেন তারা যেমনটি বলছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, তাদের বিচারের কঠোর বিচারের আওতায় আনার দাবিতে আজকের এই আয়োজনটি করা হয়েছে বলে এখানে যারা আয়োজক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে আজকে যে দৌড় প্রতিযোগিতাটি প্রতীকী দৌড় প্রতিযোগিতাটি আয়োজন করেছে সেটি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর আহ, পারে যে শহর রক্ষা বাঁধ রয়েছে সেই শহর রক্ষা বাঁধের জেলখানা ঘাট থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই দৌড় প্রতিযোগিতাটি শুরু হবে রান ফর হাদি নামে। ইতিমধ্যেই কিন্তু এখানে যারা অংশগ্রহণকারী রয়েছেন, আয়োজক রয়েছেন, তারা প্রস্তুত হয়েছেন। আমরা একটু কথা বলবো আজকের এই রান ফর হাদি আয়োজন যিনি করেছেন এখানে প্রকৌশলী মাহফুজুর রহমান শামীম, তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো তারা কি দাবি আজকে তুলে ধরতে চাচ্ছে এই আয়োজনের মাধ্যমে, আসলে কি মেসেজ তারা দিতে চাচ্ছেন এই আয়োজনের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন সবাইকে সিরাজগঞ্জ এবং এই সিরাজগঞ্জে রান ফর হাদির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা চাই যে বৈষম্য চলছে বা বৈষম্য দেখতে চাই না, কারণ বৈষম্যের মাধ্যমে তো এত কিছু, আমরা যদি এই প্রাপ্তি যদি না থাকে তাহলে আমাদের সমস্ত অর্জন হারিয়ে যাবে। যে কোনো কারণে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা বলবো যে এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ অ্যাজ এ নেশন অ্যাজ এ হোল পিপল আর ভেরি কনসার্ন অ্যাবাউট দ্য সিকিউরিটি। একজন হাদি, তার যেমন জীবনের মূল্য আছে এবং এই দেশে লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মী আছে, সামাজিক কর্মী আছে, তাদের প্রত্যেকের জীবনেরও সমান মূল্য আছে। হাদি ভাই আমাদের কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছেন, যে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ওয়ে অফ ডেভেলপমেন্ট। তো তার যে কিছু রেখে যাওয়া, যে হোল অ্যাজ এ হোল, সেই জিনিসটা আমরা চাই দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, এবং অবশ্যই তার বিচার হতে হবে, কারণ তার বিচারহীনতার কালচার থেকেও এবং আমাদের দেশকে বের হয়ে আসতে হবে। তো আমরা এই আয়োজনের মাধ্যমে প্রশাসন সহ দেশবাসীকে বলবো যে আপনারা এই বিচার প্রক্রিয়ার থাকুন, যাতে বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়, এবং সেই সাথে আমাদের এই আয়োজনের মাধ্যমে থাকবে যে নতুন করে যেন কোনো হাদিকে আবার আমাদের এই পরিস্থিতি দেখতে না হয়, যাতে আমরা জানি যে কোনো রাজনৈতিক কিলিং এইটাকে স্টপ করতে হবে। প্রত্যেকের জীবনের মূল্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সিরাজগঞ্জকে মেসেজ দিতে চাই এবং বাংলাদেশকে, যে আমরা মাদক মুক্ত সমাজ চাই এবং আমরা মাদককে না বলবো এবং একটা সুস্থ সমাজ গড়ে তুলবো। এটা আমাদের কনসার্ন। যেমনটি শুনছিলেন এখানে বিভিন্ন পেশার মানুষ কিন্তু এখানে এই শীতের সকালে একদম এই মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জে প্রচন্ড শীত। এই শীতের মধ্যে কিন্তু যমুনা নদীর পাড়ে যমুনা নদীর যে শহর রক্ষা বাঁধ রয়েছে, শহর রক্ষা বাঁধে কিন্তু উপস্থিত হয়েছেন এখানে যারা অংশগ্রহণ। এখানে শিক্ষক, প্রকৌশলী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু যে কয়জন অংশগ্রহণকারী রয়েছেন এদের মাঝে রয়েছেন। আমরা একটু কথা বলবো এখানে সুখ পাখি নামে একটি সামাজিক সংগঠন রয়েছে, সেই সংগঠনের প্রধান রয়েছেন শেখ রজব, তার কাছ থেকে আসলে আপনারা কি দাবি জানাচ্ছেন আজকে এই প্রতীকী রান ফর হাদি দৌড় প্রতিযোগিতার মাধ্যমে? আসলে বাংলাদেশে এখনো চলমান হাদির আমরা দৃষ্টান্ত বিচার দেখতে চাই। তারই আলোকে আমার শামীম ভাই যে উদ্যোগ নিয়েছে রান ফর হাদি, সেখানে আমরা সম্পৃক্ত হয়েছে এবং আমরা মানে একাত্মতা প্রকাশ করছি আর কি, যে আমরা হাদির বিচার চাই এবং সে মাদক মুক্ত করার জন্য যে যে আজকে থেকে যে যুদ্ধ ঘোষণা করলো, সে যুদ্ধে আমরা অংশ নিতে চাই, এই আর কি। যেমনটি শুনছিলেন এখনই কিন্তু এখানে যারা আয়োজক রয়েছেন তারা বলছেন এই মুহূর্তে থেকেই এই রান ফর হাদি যে দৌড় প্রতীকী দৌড় প্রতিযোগিতা সেটি শুরু হচ্ছে এবং সিরাজগঞ্জ জেলখানা ঘাট শহরের শহর রক্ষাবাদের জেলখানা ঘাট পয়েন্ট থেকে যে মার্চ ফর হাদি যে রান ফর হাদি যে প্রতীকী দৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে, এটি কিন্তু জেলখানা ঘাট থেকে সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের হার্ট পয়েন্ট হিসেবে পরিচিত যে পয়েন্টটি, সেখানে গিয়ে সেখানে যাবে
এবং সেখান থেকে আবারও কিন্তু এখানে প্রতীকী দৌড়ের মাধ্যমে জেলখানা ঘাটেই ফিরে আসবে। প্রায় ৪ কিলোমিটার এই প্রতীকী দৌড়ে আমরা যেমন দেখছিলাম যে প্রায় ২৫ থেকে ৩০ জন বিভিন্ন বয়সী মানুষ মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং এটি দেখার জন্য কিন্তু উৎসুক অনেক জনতা এখানে ভিড় করছে। আমরা যেমনটি দেখছিলাম সকালে ঠিক ৭:৩০ থেকে কিন্তু এই স্থানটিতে ম্যাকফি গ্লোবাল এডুকেশন নামক একটি সংগঠনের উদ্যোগে এই রান ফর হাদি প্রতীকী দৌড়ের যে আয়োজন করা হয় সেটির সেটির যে রেজিস্ট্রেশন সেটি শুরু হয় এবং সেই রেজিস্ট্রেশন যারা এখানে অংশ নিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আজকে এখানে শরীফ ওসমান হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের আইনের আওতায় এনে কঠোর বিচারের মুখোমুখি করার প্রত্যয় জানিয়েছেন এবং সরকারের কাছে এই দাবি জানিয়েছেন। পাশাপাশি সিরাজগঞ্জকে মাদকমুক্ত করে গড়ে তোলার জন্য মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ে তুলুন যে সামাজিক আন্দোলন সেটিও কিন্তু এই প্রতীকী দৌড়ের মাধ্যমে কিন্তু আজকে থেকে যারা অংশগ্রহণকারী রয়েছে তারা বাস্তবায়নের জন্য নিজের জায়গা থেকে কাজ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো সিরাজগঞ্জের এই ধরনের সামাজিক কর্মসূচি কিন্তু এখানে যারা সচেতন নাগরিকরা যারা উপস্থিত হয়েছিলেন, যারা উৎসুক জনতা কিন্তু এটি দেখতে এসেছিলেন, তারা কিন্তু এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের জেলখানা ঘাট থেকে রান ফর হাদি প্রতীকী দৌড়ের সর্বশেষ খবর।